উড়াদুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা। এই গানটা নাকি বর্তমানে ইউটিউবে একদম কাঁপাই দিতেছে, তুফান বসাই দিছে, ঝড় বসাই দিছে, টর্নেডোর মতো একটা অবস্থা করে দিচ্ছে ইউটিউবে। ফেসবুকে এই গানটা উড়াদুরা লিখলে নাকি পপুলার নামও চলে আসে। একদিনের ভিতরে 2 দিনের ভিতরে 3 মিলিয়ন ভিউ হয়ে গেছে। এই গানটা যখন টিজার ফেসবুকে রিলিজ করছিল তখন অনেকেই বলা বলি করছিল এই গানটা নাকি নকল, এই গানটা নাকি অনেক গান থেকে কপি করেছে, এই গানটা নাকি একটা কপি গান, একটা নকল গান। এখন চলেন এটা নকল নাকি একটা মৌলিক গান সেটা আপনাদের সাথে একটু আলোচনা করি। কথা তো সেটা না, কথা হচ্ছে আপনারা ছক্কা মারে দিয়েছে মেম্বারের ফলা, কিন্তু গানের দোষটা তো দিয়ে দিয়েছেন আপনারা তুফানের উড়াদুরা গানের উপরে। এটা কি মানা যায়? কোনো মিল পাওয়া যায়? আমি তো কোনো মিল পাই না। গানটা দেখে নাকি উড়াদুরা গানটা নকল করছে। আর একটা শুনলাম তো, এটার সাথে তো কোনো মিল পাই না। আপনারা যে বলা বলি করতেছেন উড়াদুরা গানটা এই গানগুলা থেকে নকল করছে, মরার কোকিল থেকে নকল করছে, এগুলো তো আমি খুঁজে পাই না। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা তোর লাস্ট আর একটা দেখালাম, এটা তো আমি খুঁজে পাই না। তো আপনারা কেমনে বলেন এই গানটা উড়াদুরা গানটা এই গানগুলা থেকে নকল করা হয়েছে? এটাই তো মাথায় ধরে না। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা তুমি। আগে তো গানটা সম্পূর্ণ শুনতেন আপনারা, রিলিজ হওয়ার আগে আপনারা এটাতে নকলের একটা কি ট্যাটু লাগাই দিচ্ছেন। গানটা রিলিজ হয় না কিছুদিন একটা টিজার দেখছেন, 20 সেকেন্ডের একটা টিজার, 30 সেকেন্ডের একটা টিজার দেখে ওখানে আপনারা বলা বলি শুরু করেছেন গানটা একটা নকল গান, নকল গান, চুরি করে বানাইছে, চুরি করে বানাইছে। সব দেখতে হবে তো গানটা আগে, এরপরে না বলতে হবে। এখন কত হয়েছে আপনারা যারা এই গানটাকে রিলিজ হওয়ার পরে টিজার দেখে নকল নকল বলে চিল্লা করছেন, ফেসবুকে পাঠাই ফেলছেন, ইউটিউবে ভিডিও বানাই একদম উড়াদুরা বানাই দিচ্ছেন, উড়াদুরা গানটা নকল নকল নকল। আপনারা কই আছেন ভাই? একটু নকলের একটা প্রুফ দিয়ে যান আমার কাছে। আমি তো অনেকগুলো গান দেখলাম, এটার যারা আপনারা এই গান মানে এই গানগুলোর সাথে নকল হয়েছে বলছেন, সবগুলো গান দেখলাম, এই গানটাও দেখলাম, আমার তো কোনো অ্যাঙ্গেলে নকল মনে হলো না। আর এখানে শিল্পী ছিল প্রিয় একজন পার্সন, প্রীতম হাসান। উনি যেভাবে মিউজিক কম্পোজিশন করছে একদম পার্টি বাই পার্টি একটা ভাব। মানে দেখবেন যে এখন এই গানটা যে কোনো পার্টিতে উড়াদুরা তো উড়াদুরাই চলবো। আর গানের যারা অভিনয় শিল্পী ছিলেন বাংলাদেশের শাকিব খান, ওনাকে দেখছেন এই গানটাতে একদম ইয়াং, ওনার যে এত বয়স হয়েছে 40-এর উপরে, 40+ বয়স হয়েছে, এই গানটাতে বোঝা যায়। গানের সাথে ওনার যে হেয়ার স্টাইল, ওনার যে খোঁচা খোঁচা দাড়ি আমার মতো, ওনাকে বোঝা যায়। ওনাকে তো দেখলে একদম মনে হয় 26 বছরের জোয়ান। আর এই গানে যে নায়িকা ছিল মিমি চক্রবর্তী, সেই একটা ডান্স করছে ওনার সাথে, দুজনের ডান্সটা একদম অসাধারণ হয়েছে। সব মিলে যারা গানটাকে বলছেন নকল নকল নকল, আপনাদের মুখ তো একদম বন্ধ হয়ে গেছে, কারণ আপনাদের তো আর প্রমাণ করতে পারেন না। গানটা রিলিজ হওয়ার পরে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে এটা যে নকল না, এটা যে একদম মৌলিক একটা গান, এটা যে একদম উড়াদুরা। এটা ফেসবুকে ইউটিউবে সার্চ করলে বোঝা যায়, নিচে দিয়ে পপুলার আসে। আমি না, কেউ তো কোনো ক্লু পায় নাই। এখন গানটা রিলিজ হওয়ার পরে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে লিখে দিছে কোন জায়গা থেকে তারা শ্যুটটা নিছে, ক্রেডিট দিয়ে দিছে। আর গানের কথা দেখেন আপনারা, কোনো গানের সাথে তো মিলে না, গানের লিরিক্সগুলো দেখেন। আর এক কথায় গানটা কিন্তু অসাধারণ হয়েছে। শাকিব খানের যে লুক, মিমি চক্রবর্তীর যে ডান্স, যে ফ্লোর সাজাইছে, যে লাইটিং সেট আপ করছে, যেভাবে তারা সাউথ ইন্ডিয়ান একটা ভাইব দিছে, এরকম বাংলার ছবির ইতিহাসে আর এখন পর্যন্ত হয় নাই মনে হয়। এটাই ফার্স্ট রায়ান রাফি চেষ্টা চালাইছে। এতদিন যারা আপনারা গানটাকে নকল নকল বলছেন, আপনাদের মুখগুলো এখন একটু দেখান পাবলিককে। যারা নকল বলছেন, নকল তো আমার মতো তো এটা নকল না, এটা একদম পিওর মৌলিক একটা গান।